এস্টো বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো দেওঘরের বৈদ্যনাথ ধামের মতো প্যাড়া। এই প্যাড়ার সামনে রাখি পূর্ণিমা আসছে। রাখি পূর্ণিমাতে আপনারা কিভাবে ওই শুভ দিনে আর এই প্যাড়া দিয়ে মিষ্টিমুখ করতে পারেন রাখি পূর্ণিমায় ভাই বোনে রাখি পরিয়ে। চলুন দেখে নেওয়া যাক দেওঘরের এই প্যাড়ার সহজ রেসিপিটা। দেওঘরের প্যাড়া বানাবো বলে 1 কেজি 250 গরুর দুধের ছানা করে নিয়েছি, আর এখানে 250 গরুর দুধ নিয়েছি। এই দুধে আমি এই ঠান্ডা অবস্থায় আমি 1 বাটি চিনি দিয়ে দেব। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। 1 চামচ ময়দা দিয়ে দেব। এই ঠান্ডা অবস্থায় না দিলে গরম অবস্থায় দিলে ময়দাটা দলা পাকিয়ে যাবে। আর এখানে আমি 5 চামচ মিল্ক পাউডার নিয়েছি। এই মিল্ক পাউডারটা সব দিয়ে দেব। দিয়ে আমি এই দুধে আগে এগুলো গুলে নেব। এই দেওঘরের বাবা বৈদ্যনাথের পুজোতে এরকম প্যাড়া, বিখ্যাত প্যাড়া, এই প্যাড়া দেওয়া হয় পুজোতে। আমি সেই প্যাড়া বানিয়ে আপনাদের দেখাবো। আর তাছাড়াও রাখি বন্ধন একটা শুভ রাখি পূর্ণিমা। এই রাখি পূর্ণিমাতেও আপনারা এই রাখি বন্ধন করে ভাই বোনের এই প্যাড়া দিয়েও মিষ্টিমুখ করতে পারেন। দেখুন আমার গুলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ছানাটা ভালোভাবে মেখে নেব। ছানা তৈরি এর আগে আমি মিষ্টি তৈরির সময় ছানা তৈরি দেখিয়েছি। আমি লেবু দিয়ে কেটে নিয়েছি। আপনারা লেবু বা ভিনিগার দিয়ে যেভাবেই কাটেন না কেন ছানাটা ভালোভাবে ধুয়ে নেবেন। ছানাটা ভালোভাবে হাত দিয়ে একটু পিষে নেব। আমার এই দেওঘরের মিষ্টি এই প্যাড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে একান্তই অনুরোধ রইল। খুবই তাড়াতাড়ি এবং সহজভাবে এই প্যাড়াটা বানানো যায়। হাতের তালু দিয়ে ছানাটা এইভাবে পিষে নিলে ছানাটা ভালোভাবে রেডি হবে। ছানাটা আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আমি এবারে আর একটা প্রসেসে যাব। আমি ইন্ডাকশানে একটা কড়াই দিয়ে কড়াইয়ে সেই দুধটা ঢেলে নিয়েছি, বসিয়ে দিয়েছি। টেম্পারেচার আমি ভীষণ লো রেখেছি, নইলে যেহেতু 1 চামচ ময়দা দেওয়া আছে আর মিল্ক পাউডারটা দেওয়া আছে, কড়াইয়ের তলাইটা লেগে যাবে। আমি 600-তে রেখেছি। আমি একটু নাড়াচাড়া করে একটা ব্যাটারের থিকনেস আসবে এরকমই রেডি করব। দেখুন আস্তে আস্তে এটা আমার একটা ব্যাটারের আকারে তৈরি হচ্ছে। এবারে ছানাটাকে দিয়ে দিলাম। আমি 600 থেকে আরও কমিয়ে দিয়েছি।
1 চামচ ঘি দিয়ে দেব, আর হাফ চামচ আমি এলাচ গুঁড়ো দেবো। এই এলাচ গুঁড়োটা আমি মিক্সার গ্রাইন্ডারে করে নিয়েছি, চিনিটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি, এলাচটা গুঁড়ো করে নিয়েছি। এই ঘি আর এলাচ গুঁড়ো দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নেব। সময় দিয়ে ধৈর্য ধরে আমার এই প্যাড়া রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও কোনো একটা রেসিপি নিয়ে, নতুন রেসিপি বা কোনো মিষ্টি রেসিপি নিয়ে আমি আবার আপনাদের কাছে আসব। আমি ইন্ডাকশানের টেম্পারেচার একেবারে লো রেখেছি। দেখুন আমি ছানাটা আর দুধটা নাড়াচাড়া করতে করতে একটা ঘন ব্যাটার তৈরি করলাম। তারপরে আরও নাড়াচাড়া করতে করতে একটা ডো ফর্মে আনলাম। এখন একটা ডো, নরম ডো তৈরি হয়ে গেছে। তারপরে আমি নামিয়েছি। এবারে আমি একটু হাতে ঘি লাগিয়ে নেব। মাঝে একটু বড় আঙুলের এরকম একটু চাপ দিয়ে এই প্যাড়াটা তৈরি করে নিলাম। এভাবে আমি সব প্যাড়া তৈরি করে নেব। দেওয়ার আগে প্লেটে একটু ঘি মেখে নিয়েছিলাম। আমি আবারও একটা প্যাড়া আপনাদের করে দেখাচ্ছি। দেখুন এভাবে সব প্যাড়াগুলো আমি করে নেব। দেখুন আমার দুটো প্লেটে প্যাড়াগুলো সব করে নেওয়া হয়ে গেছে। এই দেখুন দুটো প্লেটে আমি প্যাড়াগুলো রেডি করে নিয়েছি। আর মাঝে একটা করে কেশরের পাপড়ি দিয়েছি, কেশর দিয়েছি। আপনারা কেশরও দিতে পারেন, আবার একটা করে কাজু কিশমিশও দিতে পারেন, আবার কিছু নাও দিতে পারেন। দেখুন সব প্যাড়াগুলো আমার রেডি হয়ে গেছে। খুব সহজে আর তাড়াতাড়িও এই প্যাড়াগুলো বানানো যায়। দেওঘরের মতো এরকম প্যাড়া আর রেডি হয়ে গেছে সব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শিব শম্ভু।